ফরজ সালাতের পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি? শুনেন, ফরজ সালাতের পর জামাত শেষ আর জামাতবদ্ধ কোনো কাজ নাই। একটা পয়েন্ট মনে রাখবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সালাম ফিরাইছে, আর সঙ্গবদ্ধ সমষ্টিবদ্ধ জামাতবদ্ধ কোনো কিছু নেই। এরপর থেকে সালাম ফিরাবার সাথে সাথে পার্সোনাল কাজ শুরু। বুঝেন না? পার্সোনাল জিকির করবেন। কুল্লু নিয়াখলো বেনাফসে, ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন প্রত্যেকে নিজ নিজ জিকির করবা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন, ফাইজা কদাইতুমুস সলাতা, যখন সলাত শেষ করবা তখন তোমার ডিউটি কি? হাত তোলা না। ফাইজা কদাইতুমুস সলাতা ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। ফরজ সালাত শেষ, জিকিরে লেগে যাও, সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, এই কাজকে দিন মনে করা, ইবাদত মনে করা হলো বেদাত। বেদাত মূলত মনের গুনাহ, কর্মর চেয়েও মন এখানে জড়িত। যেমন শিরক কলবের গুনাহ, চিন্তার গুনাহ। আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা সরাসরি বেদাত না, তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মোনাজাত, লেফট রাইট, ইমামের সাথে উঠাও ইমামের সাথে নামাও, এরকম লেফট রাইট মোনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দিতেন না। আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া করা, এটা হাদিস দ্বারা সাবেত আছে, দোয়া করা যেতে পারে, বিশেষ কিছু চাওয়া যেতে। তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া জালালুল ইকরাম। আর অনেকগুলো দোয়া পড়তেন, সূরা একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার আয়াতুল কুরসি, অনেকগুলো দোয়া পড়তেন। এগুলো হলো সুন্নাত। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস আমরা করি কি? নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আল্লাহুম্মা আমিন, আবার সাথে সাথেই বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি চাইলেন? জোরে কোন কি চাইলেন? খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দিয়ে শেষ করে দিলেন, এরকম না। দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না, আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত, বড় গুনাহ হবে। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি, খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাদিস 36টি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার বিধান কি? আমার 1.5 ঘন্টার ডকুমেন্টারি আলোচনা ইউটিউবে পাবেন। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত প্রায় 23-24টি কিতাব থেকে আমি দলিল দিয়েছি। ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা সুন্নতি মুতাওয়ারিসা। যে নামাজের পর করা যাবে কিনা সম্মিলিত মোনাজাত, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি নামাজের পর আমরা যে দোয়া করি, এই দোয়াটা নামাজের অংশ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী কি বলেন? ইযা কুলতা হাযা ওয়া ফাআলতা হাযা ফাকাদ তাম্মাত সালাতুক। আত্তাহিয়াতু শেষ বৈঠকে পড়ে ফেলেছেন, এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইছেন, ফাকাদ তাম্মাত সালাতুক, নামাজ শেষ। এখন আর নামাজের কোনো বিধান নাই। এখন নামাজের পর আমি যদি মোনাজাত করতে চাই, যেমন আমি সম্মেলনের পরে যেমন মোনাজাত করতে পারবো, কয়েকজন মিলে বসেছি, বসে আমি শেষ করে যেমন মোনাজাত করতে পারবো, একটা কনফারেন্সের পর যেমন আমি সম্মিলিত মোনাজাত করতে পারবো। এই যে মোনাজাত করা, এটা কি ফরজ? ওয়াজিব। সালাম, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। কেউ যদি সালামের পরে মোনাজাত করে আল্লাহর কাছে করে, অসুবিধা নেই। নবীজি মোনাজাত করেছিলেন মাঝে মাঝে, কোনো সময় কেউ হারাম বলতে পারবেন না। নামাজের শেষে সম্মিলিত মোনাজাত কি দিতেই হবে? কেউ যদি মনে করে দিতেই হবে, তাইলে বিদআত হয়ে যাবে। সম্মিলিত মোনাজাত কেউ যদি মনে করে দিতেই হবে, তাইলে বিদআত হয়ে যাবে। দিতেই হবে তা না, নামাজ একটা ইবাদত, যে কোনো ইবাদতের পর দোয়া করলে আল্লাহ কবুল করেন, ওইটাও একটা ইবাদত।
বাকি এটাকে জরুরি মনে করলে, নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। জরুরি মনে করব না, করলে করব, না করলে নাই। কেউ না করলে তাকে কি ফাঁসত্ব নামাজের পরে, এটা আমার নতুন মাসালা বললেন, এটা পুরাতন মাসালা হই। ফাঁসত্ব নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুয়াজ্জিন এবং মুসল্লি একত্রে আমিন আমিন বলা, আর এই মোনাজাত কোন কোরআন কিতাবে নাই। সালাতের পরে প্রায় 15 থেকে 20টা জিকির আছে, আমার মনে হয় আরো বেশি হবে। 15 থেকে 20টা জিকির আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস, তাসবিহ, তাহলিল, অনেক। এই সুন্নাহগুলো আপনার সর্বোত্তম হাসানা, আপনি রাসূলের হাসানা নেওয়ার চেষ্টা করেন। আর আপনি যদি ব্যক্তিগতভাবে একা একা মোনাজাত করেন, কেউ বাধা দিচ্ছে না, আপনি উঠে চলে যাওয়ার দরকার নাই। আপনার যদি চাওয়ার থাকে আল্লাহর কাছে, আপনি একা একা হাত তুলে করেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কবরে লাশ। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত আছে কিনা? ফরজ নামাজের পরে এটা সম্পর্কে আমাদের অনেক আলোচনা ইন্টারনেটে আছে, বহু আলোচনা আছে। ফরজ নামাজের পরে মুনাজাত আছে, দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 25টার উপরে দোয়া বর্ণিত আছে। তবে সবগুলো দোয়া হাদিসে বর্ণিত আছে একা একা সম্মিলিতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা সবাই মিলে করেছেন এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো দলিল, এমন কোনো প্রমাণ কোরআন সুন্নায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই যে তিনি একবারও সম্মিলিত মুনাজাত সবাই মিলে করেছেন। আপনি একা একা করবেন। ফরজ নামাজের পরে যে দোয়াগুলো আছে 25টার উপরে আছে, সেই দোয়াগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায়, আবার হাত তুলেও করা যায়, মনে মনে চাইলেও কেউ শোনে না। শুনে কে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি? লজ্জাশীল। কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই হাত ফিরিয়ে দিতে, ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না?